কঠিন থেকে কঠিন পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 30টা পরীক্ষা করেছিলেন। অন্যান্য নবীদেরকে এত পরীক্ষা করা হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে এত পরীক্ষা করা হয়েছে। সব পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কামিয়াব হয়েছেন। একমাত্র কার জন্য? রেজায়ে রবের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। এতই বোঝা গেল, বান্দা যখন দুনিয়াবি সব কাজ থেকে ফারিক হইয়া আল্লাহর দিকে ঝুঁকে যায়, আল্লাহর দিকে মনোনিবেশ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বলা মুসিবত বিপদ আপদ থেকে বান্দার উদ্ধার করে থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কত যে পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় কামিয়াবি লাভ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে রাজি হয়ে গেছেন। আমরার জমানার মধ্যে যদি কোনোদিন নির্দেশ আসে যে তোমার মায়ার প্রিয় বস্তু কুরবানি করো, আমরা দ্বিধাবোধ করব, আমার মায়ার বস্তুরা কেমনে কুরবানি করি। যে যদি কোনো একটা মানুষের প্রিয় একটা গরুকে যদি বলা হয় যে ওইটাকে জব করো, কইব না এটাকে জব করতাম না, আর একটা করিলাম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তানকে আল্লাহর হুকুম পালনার্থে কুরবানি করতে পর্যন্ত দ্বিধাবোধ করেননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তান এবং বিবি হাজেরাকে মরুভূমির মধ্যে রেখে আসলেন। মরুভূমি, কোনো পানি নাই, কোনো ফল নাই, কোনো মানুষ নাই, এমন একটা জায়গার মধ্যে রেখে আসলেন। যখন কূপ থেকে পানি উঠা শুরু করলো, হযরতে হাজেরা সাফা মারওয়া পাহাড় থেকে দৌড়াইয়া আসলেন। আসার পর ডাক দিয়ে বলেন জাম জাম। এটা সুরিয়ানি ভাষার শব্দ। জাম 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 মানে হলো থামো, কিফ কিফ কিফ, থামো 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 বলে হযরতে হাজেরা বালি দিয়া কোনা দিয়া বাদ দিলেন। আল্লাহর হুকুমে পানিগুলা ওই জায়গার মধ্যে সীমাবদ্ধ রয়ে গেল। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণ করলেন। আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন হুকুম আসতো, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে তা করে ফেলতেন। এরপর যখন সবগুলা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর ইব্রাহিম, যেহেতু তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, নিজের সন্তানরা পর্যন্ত জবাই করতে দ্বিধাবোধ করনি, আমি আল্লাহ তোমাকে খালিল উপাধি দিলাম। আজকে থেকে তুমি ইব্রাহিম, আমি আল্লাহর বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয় ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে নেতা বানাবো, নেতা, এই জাতির নেতা বানাবো, তোমারে রাহবার বানাবো। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে মানুষদের লিডার বানাবো, নেতা বানাবো। এই জন্য মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম উনি হলেন হজ্জের ঘোষণাকারী। আল্লাহ বলেন ওয়াআযযিন ফিন-নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম, খানায়ে কাবা নির্মাণ করছো, এটা আমার ঘর, আমি আল্লাহর ঘর। যেই ঘরটা আমি আদম আলাইহিস সালামকে বানানোর 2000 বছর আগে ফিরিস্তাদের মাধ্যমে জান্নাতের ইয়াকুত পাথর দ্বারা দুনিয়ায় সুজা বায়তুল মামুরের নিচে আমি নির্মাণ করছি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরিস্তাদের সাথে যখন পরামর্শ করেছিলেন আমি মানব জাতি বানাইব, ফিরিস্তারা ডাক দেখো আল্লাহ মানব জাতি বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেন তোমরা বড় অপরাধ করলে, আমি আল্লাহর থেকে কি তোমরা বেশি জানো? আমার থেকে তোমরা তো আর বেশি জানো না। আমি আল্লাহ মানব জাতি বানাইবই বানাইব, তোমরা অপরাধ করলে। ফিরিস্তারা বায়তুল মামুরের মধ্যে গিয়া আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, এইরকম কথা বলে আপনার প্রস্তাবটা অমান্য করে। তখন আল্লাহ ডাক দেখো, ও ফিরিস্তারা, তোমরা বায়তুল মামুরের মধ্যে, তোমরা বায়তুল মামুরে গিয়া আমি আল্লাহকে ডাক দিয়া আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করলাম।
কিন্তু আমার মানব জাতি বনি আদমকে আমি দুনিয়ায় পাঠাইলাম, তারাও দুনিয়ায় গুনাহ করবে। শয়তানের সাথে আমার চুক্তি ছিল, সে আমার বান্দাদেরকে গুনার কাজ করাইবে। আমি আল্লাহ দুনিয়ার জমিনে একটা গড় বানাইতে চাই, কাবা গড়, খানায়ে কাবা। সেই গড়ের মধ্যে যখন আসিয়া আমার বান্দা আর বান্দি গুনাহ করিয়া আমি আল্লাহর দরবারে চাইবে, আমি আল্লাহর সাথে সাথে আমার বান্দা আর বান্দিরে ক্ষমা ঘোষণা করবো। যেরকম সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ আমি যে ঘোষণা দিব, মানুষ তো নাই, তাও অনেক দূরে সামান্য কয়টা মানুষ আছে, এরা আমার আওয়াজ কেমনে শুনবে? আল্লাহ ডাক দেখো, লাকাল আযান ওয়া আলাইকাল বালাগ, তোমার দায়িত্ব হলো ঘোষণা করা, আহ্বান করা, আর মানুষের কান কহর পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর। যেরকম সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছিলেন, দেওয়ার পর আল্লাহ জানাই দিলেন, ওয়াজ্জিন ফিন্নাস বিল হাজ্জি, ও পয়গম্বর ইব্রাহিম আপনি এলান করুন মানুষের কাছে হজ্জের, ইয়াতুকা রিজালা, আপনি দেখবেন মানুষেরা পায়ে হেঁটে আপনার কাছে আসছে। ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আপনি দেখবেন মানুষেরা উটের উপর সওয়ার হইয়া দূর দূরান্তের রাস্তা সফর করিয়া আপনার সামনে আল্লাহর ঘর খানায়ে কাবাকে তওয়াফ করার জন্য আসছে। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, তখন ওই সময়ে যে এই সমস্ত মানুষেরা ছিল, তারা ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণার সাথে সাথে লাব্বাইক বলেছে। এরপর যারা দুনিয়ায় ছিল না, আমরাও ছিলাম না, আলমে আর ওয়াহ মধ্যে ছিলাম, রূহ জগতের মধ্যে ছিলাম, ওইখান থেকে যাদের নসিবের মধ্যে হজ লিখা আছে তারাও বলেছে লাব্বাইক। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজির, ইব্রাহিম আলাইহিস সালামের জমানা গেল, আল্লাহর ঘর খানায়ে কাবা বানাইলেন। যখন আমার আপনার নবীর জমানা আসলো, সামান্য কিছু আলোচনা রইছিল, এই জন্য শেষ করতেছি। যখন আমার আপনার নবীর জমানা আসলো, নবীজি দুনিয়াতে আসলেন আসহাবে ফিলের 49 দিন আগে। আসহাবে ফিলের ঘটনার বাদশাহ আবরাহা হস্তি বাহিনী নিয়ে মক্কারে বাঙ্গার জন্য যখন আসছিল, এর 49 দিন পরে নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। যখন নবীজির বয়স 35 বছর হয়, নবুয়ত পাইবার আর মাত্র 5 বছর বাকি। কয় বছর? নবীজি নবুয়ত পাইছেন 40 বছর বয়স। তখন মক্কার মধ্যে একবার বন্যা হইল। কি হইল? বন্যা। আমাদের দেশে যেরকমভাবে আমরা সুনামগঞ্জ বিভিন্ন সময় দেখা যায় যে বছর 1-2 পরে বন্যা আসে, এরকম বন্যা হলো। এমন কঠিন বন্যা এলো, সিরতের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। जब अब सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्र मुबारक 35 साल की हुई तो मेह के पानी से ऐसा सैलाब आया तो खानाए काबा की दीवारें बिल्कुल ख़राब हो गए। इसलिए मक्का वालों ने खानाए काबा को गिरा कर नई इमारत बनानी शुरू की। मक्का के अमीरों और शरीफों के साथ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम भी पात्र उठा कर लाती थी। मक्का के आमिरों और शरीफों के साथ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम काबा घर की तामीर में शिरकत की। যখন নবীজির বয়স 35 বছর হলো, নবীজি কিন্তু নবুয়ত পান নাই এখনো, কিন্তু কাবা ঘরের প্রতি নবীজির কেমন ইশক আর মহব্বত। এই জন্য আল্লাহর ঘরের প্রতি মায়া দয়া, ইশক আর মহব্বত থাকা, এটা বান্দার উপর আল্লাহ তাআলার বহুত বড় একটা দয়া। দেখবা কিছু লোক আছে মসজিদ বলা হয় না, আতারা ফাতারা দৌড়ায় মসজিদ দেখলে, আসে না নাই? মসজিদ দেখলে মসজিদও আয়া ডুবতেছে না, 14 রোজ দূরে থাকে, এরকম লোক আছে না নাই? এই জন্য ওই সমস্ত লোক, এদের উপর আল্লাহর রহমত বলতেই নাই, এরা দুনিয়াদারির মধ্যে ব্যস্ত। মুহতারাম হাজিরিন, যখন আমার আপনার নবীর বয়স 35 বছর হয়ে যায়, মাত্র নবুয়তের 5 বছর বাকি আছে, তখন মক্কার মধ্যে এমন বন্যা আসলো, কাবা ঘরের দেয়ালগুলা একেবারে ধ্বংস হয়ে গেল। তখন মক্কার মানুষেরা তারা কাবা ঘরকে ভেঙ্গে দিয়া নয়া ঘর, নয়া কাবা বানানো শুরু করলো। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন তখনও কিন্তু নবুয়ত পান নাই।
আরবের কুরাইশ গোত্র সহ বিভিন্ন গোত্রের লোকেরা খানায়ে কাবার কাজে তারা শরিক হইল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাজের মধ্যে শরিক হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। যখন কাবা ঘরের কাজ শেষ হয়ে যায়, হজর আসওয়াদ পাথরকে উঠাইয়া এক জায়গা থেকে আরেক জায়গায় আনবে, লাগছে বারবেঙ্গা। মক্কার কয়েকটি গোত্রের লোকেরা তারা দাঙ্গা হাঙ্গামের মধ্যে ব্যস্ত হয়ে যায়। আমরা পাথর উঠাইব, কুরাইশেরা উঠাইতে পারবে না। কুরাইশেরা কয় না, আমরা উঠাইব, আমরা সম্ভ্রান্ত পরিবারের লোক। এরকম ভাবে যখন দাঙ্গা হাঙ্গামা হয়ে যায়, সর্বশেষ একটা সিদ্ধান্ত হলো, আগামীকাল প্রত্যুষে ফজরের সময় বুড়ে সকালবেলা যখন রাত্রি প্রহর হয়ে যাবে, যেই ব্যক্তিরা খানায়ে কাবার মধ্যে সকলের আগে আসবে সে পাথরটাকে উঠাইবে। যেরকম সুবহানাল্লাহ। যখন আগামীকাল সকাল হয়ে যায়, আমার আপনার নবী আখির জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলের আগে খানায়ে কাবার মধ্যে যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, অমনি মুহূর্তে আল্লাহর নবী ডাক কয়, ও মক্কার লোকেরা, ও বিভিন্ন কওমের লোকেরা, তোমরা ঝগড়া বিবাদ করবা না, এখন তো পাথর উঠানোর পালা হলো আমার। ও মক্কার লোকেরা, তোমরা 4টা গোত্রের মানুষেরা আসো। নবীজি একটা চাদর বিছাইয়া দিলেন, চাদরের মধ্যে পাথর উঠানো হলো। এবার 4 গোত্রের মানুষ 4টা কোণার মধ্যে দরিয়া পাথর উঠাইল। যেরকম সুবহানাল্লাহ। এবার সবাই খুশি হয়ে যায়, কায়ের হ্যাঁ মুহাম্মদ, এই মুহাম্মদ আমাদের ঝগড়া বিবাদটা পর্যন্ত মিটাইয়া দিল। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহর ঘর খানায়ে কাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইবার 5 বছর আগেও নির্মাণ করা হয়েছে। এরপর আরও নির্মাণ করা হয়েছে। অনেক লম্বা ইতিহাস, বলতে গেলে অনেক সময়ের দরকার, এই জায়গার মধ্যে রাখলাম। মুহতারাম হাজিরিন, এই সামনে আমাদের সামনে আসছে জিলহজ মাস। এই জিলহজ মাস আমাদের সামনে আসছে। এই জিলহজ মাসে আমরা 10 তারিখে ঈদুল আযহা পালন করি। আগামী মাসের, এখন চলের মে মাস, জুনের 7 তারিখ হতে পারে ঈদুল আযহা পালন হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জিলহজ মাস এটা হলো হজ্জের মাস, আবার কুরবানির মাস। দেখেন তাকাইয়া, যেই মাসের মধ্যে হজও আছে কুরবানিও আছে। হজ ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ, আর কুরবানি আদায় করা হলো ওয়াজিব। যারা সাহিবে নেসাব, যাদের হাওয়াইজে আসলিয়া ব্যতীত নিত্য প্রয়োজনীয় খরচ বাদে 7.5 ভরি সোনা অথবা 52.5 তোলা রূপা আছে, অথবা এর সম পরিমাণ টাকা আছে, ধন সম্পদ ইত্যাদি আছে, রূপার অনুযায়ী 90,000-এর মতো, 90,000, 91,000 এরকম টাকা হইলে কুরবানি ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমরা রূপা দিয়া হিসাব করিয়া কুরবানি আদায় করবো। অন্তত একটা খাসি দিয়া, সাগি দিয়া, বেড়া দিয়া হলেও কুরবানি দিয়া আমাদের উপর থেকে ওয়াজিব দায়িত্বটা আমরা আদায় করে নেব। এই জিলহজ মাস, এই মাস যে দামি, এর পিছনে প্রমাণ কি? প্রত্যেকটা কাজের পিছনে তো দলিল আদিল্লার প্রয়োজন আছে, প্রমাণের প্রয়োজন আছে। আল্লাহ সূরা ফজরের মধ্যে বলেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফী যালিকা কসমুল লিযী হিজর। আল্লাহ বলেন ওয়াল ফাজর, ফজরের কসম, অর্থাৎ প্রত্যুষের কসম, সকালবেলার কসম। আল্লাহ বলেন ওয়াল ফাজর। কোন মুফাসসির বলেছেন আল্লাহ ওয়াল ফাজর বলে ফজরের নামাজের কসম করেছেন। বোঝা গেল ফজরের নামাজ দামি না? মানুষেরা তাকে ঘুমের মধ্যে, অনেকের ঘুমের কারণে ফজরের নামাজটা ছুটে যায়। আল্লাহ কসম খাইয়া ডাক দেখ, ওয়াল ফাজর, ফজরের নামাজের কসম। ও আমার বান্দা বান্দিরা, তোমরা ফজরের সময় ঘুমাইও না, ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ আদায় করে হালাল রিজিকের উদ্দেশ্যে তোমরা দুনিয়ায় বের হয়ে যাও। ফজরের পরে আর ঘুমে দেখো না,
তোমরা নামাজ আদায় করে হালাল রিজিকের উদ্দেশ্যে বের হও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ অন্য জায়গায় আসরের কসম খাইছেন। আসরের কসম খাওয়ার কারণ হইল আসরের নামাজও দামি, কারণ এই নামাজটা মানুষের খেলাধুলার মাধ্যমে ছুটে যায়, বাজারের হাটে ঘাটের মাধ্যমে ছুটে যায়, এই জন্য আল্লাহ আসরের কসম খাইলেন। এরপর আল্লাহ বলেন ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম, 10 রাতের কসম। এই 10 রাত দ্বারা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস আছে, এই 10 রাত দ্বারা জিলহজ মাসের প্রথম 10 রাতকে বোঝানো হয়েছে। এরপর আল্লাহ বলেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জুর এবং বেজুর রাতের কসম। জুর রাত দ্বারা জিলহজের 10 তারিখের আগ পর্যন্ত জুর রাতগুলা উদ্দেশ্য, আর ওয়াল ওয়াতর বেজুর রাত দ্বারা আরাফার রাত উদ্দেশ্য। রাত মানে দিন, রাতের অধীনে দিন, দিনের অধীনে রাত। এরকমভাবে আরবিতে কিছু বাক্য আছে যেগুলা আম তথা ব্যাপক অর্থবোধক শব্দ, যেগুলা রাত হইলে দিন অন্তর্ভুক্ত হয়, দিন হইলে রাত অন্তর্ভুক্ত হয়, এগুলো আরবি ব্যাকরণের সাথে সম্পৃক্ত। ওয়াশাফ মানে জুর রাত মানে জিলহজ মাসের এই যে 10 তারিখের আগ পর্যন্ত রাত্রিগুলা, দিন রাত্রিগুলা। আর বেজুর মানে আরাফার রজনী, আরাফার দিন রাত। এটা এত দামি, আরাফার দিন যখন হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে হাজী সাহেবদেরকে নিয়ে গর্ব করেন। যেরকম সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যখন ইয়াউমে আরাফার দিন হয়ে যায়, হাজী সাহেবরা আরাফাতের ময়দানের মধ্যে জমায়েত হয়ে যায় 9 তারিখে। আমরা দেশের 9 তারিখ আর সৌদি আরবের 8 তারিখে তারা আরাফাতের মাঠে যখন একত্রিত হয়ে যায়, আল্লাহ ডাক দেখো আমার ফেরেশতারা, আমার বান্দারা আরাফাতের ময়দানের মধ্যে জমা হয়ে গেছে, কি জন্য রে? ফেরেশতারা ডাক দেখো আল্লাহ আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্ত হওয়ার আশায়, গুনাহ মাফ করানোর আশায় আরাফাতের ময়দানের মধ্যে হজ্জের সব কামকাজ সম্পাদন করিয়া জমায়েত হইল। আল্লাহ ডাক দেখো ফেরেশতারা আমার বান্দা কি কোনোদিন জান্নাত দেখছে? না আল্লাহ, না আপনার বান্দার জান্নাত দেখে নাই। অমনি মুহূর্তে আল্লাহ ডাক দেখো আমার ফেরেশতারা, আমার বান্দারা জান্নাত না দেখিয়া এত কষ্ট করিয়া আরাফাতের ময়দানে আমি আল্লাহর সন্তুষ্ট করার জন্য জমা হইল। তোমরা সাক্ষীতা করে আমি আল্লাহ আমার বান্দাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। জিলহজ্জের 10 রাতের কসম খাইছেন। জিলহজ্জের প্রথম 10টা দিন ঈদুল আজহার আগ পর্যন্ত দিনগুলো এত দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার মায়ার উম্মতেরা, তোমরা একটা কাজ করবারে, যখন জিলহজ্জের চাঁদ তোমরা দেখো, তোমরা বেশি বেশি তাহলিল করবা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম জিকির করবা। যত সময় মন চায়, যত সময় তবিয়তে কুলায়, যত সময় শক্তি কুলায়, যত সময় ভালো লাগে, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা। আল্লাহর নবী ডাক দেখো, ও আমার উম্মতের একটা কাজ করবা, তোমরা বেশি বেশি তাকবীর বলবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। তোমরা বেশি বেশি তাহমিদ করবা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সব প্রশংসা আল্লাহর। যখন বান্দা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ খুশি হইয়া যায়। আমার বান্দা আমি আল্লাহর প্রশংসা করেছে, আমার বান্দা আমি আল্লাহর বরত্ব প্রকাশ করেছে, আমার বান্দার দুনিয়ায় পাঠাইছিলাম, আমার বান্দায় দুনিয়ায় গিয়া জীবনটা সার্থক করে লিছে। আমি আল্লাহর গুণ কীর্তন করতে আছে ফেরেশতারা, আমার বান্দার নামায় আমলের মধ্যে শুধু সবই লিখতে থাকো। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, বান্দা যখন ঘুমাইয়া যায়, বান্দা সারাদিন নামাজ পড়লো, 5 ওয়াক্তের নামাজ আদায় করে, এশার নামাজ যখন পড়লো, বান্দা নামাজ পড়িয়া যখন ঘুমায় আর নিয়ত করে আমি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করব, ফজরের নামাজে যাইব, সারা রাজ্যে বান্দা ঘুমাইল। আল্লাহ ডাক দেখো, ও কিরামান কাতিবিন ফেরেশতা, ডান কাদের ফেরেশতা আমার বান্দারে সারা রাত
ইবাদত খাটাইছে খালি সব লেখো আমার বান্দা সারাটা রাত ইবাদত বন্দেগী যেন করছে সব লিখতে থাকো। এই জন্য আমার পানের ভাইরা উম্মত মুহাম্মদের জন্য কেমন অফার। ওইদিকে আল্লাহ রমজানের শেষ দশক দান করেছেন, যেই শেষ দশকে বান্দা আল্লাহর দরবারে যখন চায় আল্লাহ নিজেই কই বান্দা আমি আল্লাহর দরবারে চারে আসতনি কোনো মুসিবতে আসতনি গুনাহ করিয়া বিপদে পড়ে গেছিস আসতনি রিজিকের অভাবের মধ্যে চা। যখন বান্দায় চায় আল্লাহ নিজ থেকে বান্দার সব আশা পূর্ণ করে অভাব দূর করে রিজিক দেয়, আল্লাহ গুনাহ মাফ করিয়া দেয়। এরকমভাবে প্রতিদিন এমন একটা সময় আসে নুজুল রহমতের সময়, যখন রাত্রি মধ্যরাত্রি হয়ে যায়, যখন দুনিয়ার সব মানুষ ঘুমাইয়া যায়, আল্লাহ পয়লা আসমানের মধ্যে আসিয়া ডাক দেখো বান্দা ও বান্দা, আল্লাহ মাথায় কুদরতি হাত বুলাইয়া দিয়া ডাক দেখো বান্দা রে আসতনি কোন মুসিবতে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাক। বান্দারে গুনাহ করছত দিনের বেলা না বুঝা শয়তানের দুকায় ফুরিয়ে গুনাহ করলিস, আমি আল্লাহর দরবার রাত্রে চাইলাম আমি আল্লাহ তোর গুনাহ মাফ করব, এটা আমার ওয়াদা, আমি আল্লাহ নিজেই বললাম। যখন বান্দা গুনাহ করিয়া যখন বান্দা শর্মিন্দা হয়ে যায় যে আমার আল্লাহ দেখছেন দুনিয়ার কেউ না দেখলো, অনেক মানুষ আছে গুনাহ করে লোক সমাজে লজ্জার কারণে বলতে পারে না, কিন্তু আল্লাহর ভয়ে বান্দা কান্না করে বান্দা শর্মিন্দা হয়ে যায়, খায়ের খায় আল্লাহ পাঠাইলো আমার দুনিয়া থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের ফুজি তৈরি করার জন্য, কিন্তু আমার দ্বারা গুনাহ হয়ে গেল। হায় রেখা অমুকের আইলটা বাংলাম অমুকের খাসা আইলটা বাঙ্গিল্লাম আমি তার আইলটা জুড়ো দিলাম না আইলাম, হায় রেখায় গুনাহ করলিছি অমুকের একটা কষ্ট দিলাইছি, এরকমভাবে মানুষের ক্ষতি সাধন করলিছি। বান্দায় গুনাহ করার পর বুঝতে পারে, তখন বান্দা যখন আল্লাহর দরবার নির্জনে কান্না করে আমার আল্লাহ ডাক দেখো বান্দা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার পানের ভাইয়েরা ওইদিকে আল্লাহ রমজানের মধ্যে আমাদেরকে লাইলাতুল কদর নামক নিয়ামত দিয়েছেন, যা অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই, শুধু আমাদেরকে। এরপর 2 নম্বরে জিলহজ মাসের 10 দিন ঈদুল আজহার আগ পর্যন্ত নিয়ামত দান করেছেন আমাদেরকে 10 দিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন কেমন দামি। আল্লাহর নবী বলেন রমজানের পরে লাইলাতুল কদরের 10 দিনের পরে উত্তম দিন হলো জিলহজ মাসের 10 দিন, এর চেয়ে দামি আর কোনো দিন নাই সারা বছরের মধ্যে। রমজানের শেষ দশক বাদ দিয়া অন্যান্য মাস সমূহের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জিলহজ্জের 10 দিন, পয়লা 10 দিন। সাহাবায়ে কেরাম ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ জিহাদও কি এর চেয়ে উত্তম না, জিহাদও কি এর চেয়ে উত্তম না। আল্লাহর নবী বলেন ওয়ালাল জিহাদ, না জিহাদ এর চেয়ে উত্তম না, জিহাদ এর চেয়ে উত্তম না। তবে যেই ব্যক্তি জিহাদের ময়দানে গিয়া শাহাদত বরণ করেছে বাড়িতে ফিরে আসেনি তার বেলায় ভিন্ন, কিন্তু যারা জিহাদের ময়দানে গিয়া জিহাদ কইরা গাজী হইয়া বাড়িতে ফিরে আসলো তাদের চেয়েও জিলহজ্জের প্রথম 10 দিন হলো দামি, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার পানের ভাইয়েরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন জিলহজ্জের চাঁদ দেখার পর থেকে নিয়া ঈদুল আজহার আগের দিন পর্যন্ত নবীজি বেশি বেশি নফল নামাজ আদায় করতেন, জিকির আজকার করতেন, নফল রোজা রাখতেন। নবীজি মদিনায় 10 বছর থাকছেন, 10 বছরই নবীজি মদিনায় কুরবানি করছেন, বেশি বেশি নফল রোজা রাখছেন, নবীজির আমল। এই জন্য মুহতারাম হাজিরিন এই জিলহজ মাসের দিনগুলা ইবাদতের মধ্য দিয়া পার করিয়া আমরা 9 জিলহজ যখন আরাফাতের দিন হয়ে যায় ওই দিন আমরা রোজা রাখবো, ওই দিন রোজা রাখবো, কিন্তু হাজি সাহেবরা রোজা রাখবে না, তাদের জন্য এটা মওকুফ। কেন? হাজি সাহেবদের কষ্ট হইব, এত লম্বা রাস্তা সফর করার কারণে তাদের কষ্ট হইব, এই জন্য হাজি সাহেবরা আরাফাতের দিন রোজা রাখবে না, বাদ বাকি সব মানুষ আরাফাতের রোজা রাখবে, ঈদুল আজহার আগের দিনের রোজা রাখবে। আল্লাহর নবী বলেন যারা আরাফাতের রোজা রাখবে আমি আশা পোষণ করি আরাফাতের রোজার মাধ্যমে আল্লাহ তোমাদের পূর্বের সারা 1 বছরের আর সামনের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। এই জন্য এত দামি আরাফাতের রোজা, আরাফাতের রোজা দামি, আমাদের জন্য অনেক সৌভাগ্যপূর্ণ দিন আমাদের সামনে।
এই জন্য আমরা অন্তত এবছর থেকে নিয়ত করি, আমরা জিলহজ্জের প্রথম তারিখ থেকে নিয়ে আমরা ইবাদতের গতি বাড়াই, আমরা রাসূলের হাদিস মুআফিক চলি, দেখবেন আমাদের সামনের জিন্দগিটা সুফলে পরিণত হবে। এই জন্য মুহতারাম হাজির, আমাদের সামনে যে মাস কয়েকদিন পরে আসতে আছে জিলহজ মাস, জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আমরা তাকবীর পাঠ করব, পুরুষেরা জুড়ে জুড়ে আর আমরা মহিলারা মা বোনেরা আস্তে আস্তে পড়বা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পুরুষ মহিলাদের জন্য পাঠ করা ওয়াজিব। এই জন্য আমরা প্রতি ফরজ নামাজের পর এই তাকবীরটা পড়ব। মনে রাখবেন 9 জিলহজ আসর ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত। মুহতারাম হাজিরিন, এই যে আমাদের সামনে যে মাস আসতেছে সেই মাসের শেষ দিকে ঈদুল আযহা রয়েছে। ঈদুল আযহা মানে কুরবানির ঈদ। এই ঈদটা বৎসরে 2টা ঈদ আল্লাহ উম্মতে মুহাম্মদীদেরকে দান করেছেন। যেই ঈদ, ঈদ এর অর্থ হলো আনন্দ। যেই ঈদ যেমন আমাদের জন্য আনন্দ বয়ে আনে, তেমনিভাবে ঈদ আমাদের গুনাহমোচন করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই ঈদুল আযহায় আমরা কুরবানি করি। কুরবানি কারা করবো? অনেক লোক আছে জানেই না যে আমার উপর কুরবানি ওয়াজিব কি না। অনেক লোক আছে টাকা পয়সা আছে, ধারণা যে না এখন আমার উপর কুরবানি ওয়াজিব হইছে না, আরো পরে কুরবানি করব। এই জন্য এই কথাটা মাথাতে রাখবা যে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়ার যত সব গুণ রয়েছে এর মধ্যে একটা গুণ হলো কুরবানি করা। এই জন্য কুরবানি করা, আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন কুল, ওগো নবীজি আপনি বলুন, কুল ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব হলো এই জাহানের প্রতিপালকের জন্য। এই জন্য আমার পানের ভাইরা নামাজ পড়ি আল্লাহর জন্য, কুরবানি করি সবই করি আল্লাহর জন্য। কিন্তু আমাদের যাদের সুজা কথা, যাদের 90,000 91,000 টাকা ক্যাশ আছে, নিত্য প্রয়োজনীয় খরচ ছাড়া জমা আছে ক্যাশ, এই ব্যক্তি যদি জিলহজ মাসের ঈদের দিন ফজরের সময় যদি 91,000 90,000 টাকার মালিক হয়ে যায়, নিত্য প্রয়োজনীয় খরচ ছাড়া বেটার কাছে গুণ তাকে 90-91,000 টাকার উপর দরিয়া, তাহলে তাই কুরবানি আদায় করতা, তার উপর কুরবানি ওয়াজিব। একটা বেড়া দিয়া হইল কুরবানি আদায় করতা। আল্লাহ রসুল বলেন যার উপরে কুরবানি ওয়াজিব, কুরবানি না করিয়া মসজিদ আইলায়, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, খবরদার খবরদার ঈদগাহে তুমি আইও না। তুমি একটা পাপিষ্ঠ, তুমি একটা জালিম, তুমি একটা আল্লাহর লানতপ্রাপ্ত বান্দা। তোমার জন্য ঈদের ঈদগাহে আসা আমি নবী নিষেধ করে দিলাম। আমরা কোন হায়ায় আর কোন লজ্জায় কুরবানির মাঠে যাই। কুরবানি আমাদের উপর ওয়াজিব হওয়া সত্ত্বেও আমরা কুরবান দেই না। কিন্তু যাদের কুরবান দেওয়ার সামর্থ্য নাই, আল্লাহ রসুল বলেন তোমরা একটা কাজ করো, তোমরা জিলহজ্জের চাঁদ উঠার আগে তোমরা হাতের নখ কাটবা, মুছ কাটবা, চুল কাটবা, শরীরের পশমগুলা কেটে রাখবা, অবাঞ্ছিত পশমগুলা কেটে রাখবা, আর তোমরা ঈদুল আযহার নামাজ আদায় করার পর ওইগুলা কাটবা। এইগুলার দ্বারা আল্লাহ তোমাদেরকে কুরবানির সওয়াব দিয়া দিবেন। যেরকম সুবহানাল্লাহ। গরিবের জন্য সুযোগ আছে না নাই? ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম। আরাফাতের ময়দানে ইসলাম যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম, সেই ঘোষণা দেওয়া হয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, কিন্তু আমরা তাকায় দেখা যায় আমাদের উপর কুরবানি ওয়াজিব, কিন্তু আমরা কুরবান দেই না। এই জন্য আল্লাহ রসুল বলেন যে মান ওয়াজাদা সাআ ফালাম ইউজাহি, যাদের উপর কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কুরবানি আদায় করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহের ময়দানের মধ্যে না যায়। আমরা এই হাদিসটা আমরা মাথার মধ্যে রাখবো। আর যাদের উপর কুরবানি ওয়াজিব আছে, অন্তত আমরা একটা বেড়া দিয়া হলো আমরা কুরবানিটা আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য মুহতারাম হাজির, এই ঈদুল আযহা আমাদের সামনে আসছে।
এই ঈদুল আযহা আমরা কুরবানি করি, কুরবানির মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করি। আল্লাহ বলেন, বান্দা লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের কুরবানির গরুর গোশত চায় না, আল্লাহ রক্ত চায় না। আল্লাহ ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তোমাদের মনের নিয়ত জানতে চায়। তোমাদের মনের নেক নিয়ত কি? তোমরা কোন নিয়তে কুরবানি করছো? লোক দেখানোর জন্য না আমি আল্লাহর সন্তুষ্ট করার জন্য? আল্লাহ এটা দেখতে চায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন, এই কুরবানি দাতা যখন কুরবানি করে নেক বিশুদ্ধ করিয়া একমাত্র রবের সন্তুষ্ট করার জন্য যখন কুরবানি করে, কুরবানি করার সাথে সাথে